জিবরিল আলাইহিস সালাম এত বিশাল, 600 ডানা, সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, আসল রূপ ধারণ করলে মাথা 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতাস সারা, পাও বিলকুল তলদেশে চলে যায়, কিন্তু বিরোধিতা করার কোনো ক্ষমতা নেই, কেননা আল্লাহ বাধ্য করছেন আমাদেরকে। আল্লাহ হুকুম দিতেছেন, বাধ্য করবেন না। বিদায় সবার কাছে অনুরোধ থাকবে, খুব মনোযোগ দিয়ে শুনব, কেননা এই 2টা হুকুমের উপরে একটা জিনিস নির্ভর, সেটা হলো আজকের মজলিস বা আজকের মজলিস দ্বারা বা আজকের মজলিসের মাধ্যমে রহমত পাওয়া না পাওয়া নির্ভর করে এই 2 জিনিসের উপরে। কেন আয়াতে আছে লাআল্লাকুম তুরহামুন। এই জন্য অনুরোধ থাকবে, যতক্ষণ কথা হয় বা আমি যতক্ষণ শুনি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, পরিবেশটাকে বিলকুল নড়াচড়াহীন রাখব। কেননা মেরে দোস্ত, সত্য এটাই, দুনিয়াতে যত সমস্যাই থাকুক না কেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা একটা, সেটা হলো মৃত্যুর পরের সমস্যা, যেটাকে আখেরাতের সমস্যা বলে। এটা সবাই সম্মুখীন হবে। দুনিয়ায় তো এরকম এলাকায় থাইকেও জীবন কাটে না, আবার গুলশান বনানী থাইকেও জীবন কাটে, আবার একই গতিতে কাটে, গতিটা কিন্তু একই। এমন না যে গুলশানের গতি ভিন্ন এইখানের গতি ভিন্ন, এমন না, ঘড়ির কাটার গতি একই, সূর্যের উঠা ডুবা একই, ঠিক না? ঋতু একরকমই, ঠিক না? 6টা ঋতু বাংলাদেশে, ঋতুগতভাবেও একই, যদিও পরিবেশগতভাবে ভিন্ন। পরিবেশগতভাবে মনে হয় বুঝাইতে পারি নাই। পরিবেশগতভাবে গুলশান উন্নত পরিবেশ, এটা হয়তো অনুন্নত পরিবেশ, ঠিক না? গুলশানে বড় উচ্চমানের লোকেরা থাকে, এইখানে হয়তো মধ্যবিত্ত নিম্নবিত্ত থাকে। আর এইখানেরও যাদের সমর্থ আছে, তারা এইখানের ভাড়া উঠায় গুলশানে নিয়ে খরচ করে, ঠিক না? আবার সভাপতি রাগ হয়ে যায় কিনা, এইখানের ভাড়া উঠায় গুলশান বনানী ধানমন্ডি নিয়ে কি করে খরচ করে। আখেরাতের মাসলা আমাদের একটাই, সবার সমান, এটার ভিতরে কোনো পার্থক্যতা নেই। বরং আমি বলবো এই এলাকার মানুষের জন্য আখেরাতের মাসলা বড় সহজ, গুলশান বনানীর তুলনায়। মধ্যবিত্ত আর নিম্নবিত্ত শ্রমিক পেশার মানুষের জন্য তো আখেরাতের মাসলা আরো সহজ। এদের জন্য একটা সুসংবাদ আছে, যেটা কারো জন্য নাই।
আরেকটা শব্দ বললে রাগ হয়ে যাবেন কিনা বলবো? যাদের নুন আনতে পান্তা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়, এদের জন্য তো আখেরাতের সমস্যা খুব সহজ, সমাধান সহজ। মাসলা, সমস্যার সমাধান খুবই সহজ। সহজ যদি না হইতো তাহলে এত বড় একটা দোয়ার অধিকারী হইতো না। আর দোয়াটাও কার জানেন? কোনো সাধারণ মানুষের না, আমাদের মতো হুজুরদের না, পীর সাহেবের না, মৌলানার না, মুফতির না, মুহাদ্দিসের না, সৃষ্টির সর্দারের দোয়া। সৃষ্টির সর্দার দোয়া করছে, সৃষ্টির রাজা, সৃষ্টিকুল শিরোমণি। এটা বললে কোনো বাহুল্য হবে না যে যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হইতো না। যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ সবকিছু তৈরি করছেন, নাইলে কেন বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আপনার রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি। যদিও উলামায়ে কেরাম জন্ম তারিখ মৃত্যু তারিখ বলবো যে 12 রবিউল আউয়াল জন্ম নিছেন, আবার 12 রবিউল আউয়াল দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আমি ঘুরাইলে আপনাদেরকে একটু আগে নিয়ে যেতে পারি, বললে কোনো ভুল হবে না। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে যাকে আল্লাহ সম্বোধন করছেন, হুজুর মানতে চান, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে আমাদের নবীজিকে আল্লাহ সম্বোধন করছেন, তাও শব্দে বলে সামনে বসায়া করছেন। নাইলে ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারতেন না। ইন্নাকা গ্রামার বলে, আরবি গ্রামার, যে মনে হয় আমাদের নবীজি সামনে উপস্থিত ছিল, বসা ছিল, কোন রূপে ছিল এটা জানি না, কিন্তু ছিল। নাইলে আল্লাহ ইন্নাকা বলে কি কইরা, ইন্না হু বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে ঘোষিত। উনি দোয়া দিছে, উনি দোয়া, আহিনি মিসকিনা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এটার ভিতরে 2 শ্রেণীকে আনা যায়। একটা হলো মধ্যবিত্ত, যারা কাউকে দিতেও পারে না, আবার কারো কাছে চাইতেও হয় না, নিজেরটা দিয়ে কোনো মতে জোড়া তালি দিয়া জীবন কাটায় যেতেছে। আরেক দল হলো যারা নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। 1 তারিখে পাইলে 25 তারিখে ফুরায় যায়। 1 তারিখে পাওয়া বোঝেন? বেতন পাইলে পুরা মাস কাটাইতে পারে না, 2, 4, 5 দিন যায় শর্ট হয়ে যায়, বাকি খাইতে হয়, ঠিক না? এদেরকে আল্লাহ রসুল দোয়া দিছেন যে আল্লাহ, আমি কিয়ামতের দিন এদের সাথে উঠতে চাই। কেন জানেন? যদি আজকে সমস্যাটা সমাধান করলো, দুনিয়ার আধিপত্য যেরকম কয়েক শ্রেণীর হাতে, দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো? কেন এই প্রবাদ বাক্য আসলো যে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? যাদের কাছে অর্থ আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে। যাদের কাছে অঢেল সম্পদ আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? যাদের কাছে শক্তি আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে। যাদের হাতের মুঠায় ক্ষমতা আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে।
ঠিক না? কিন্তু আপনার আমার কাছে কি আছে? তো দুনিয়ার আধিপত্য অনেক মানুষের কাছে, কিন্তু জান্নাত আখেরাতের আধিপত্য হবে এক দলের কাছে, আর কারো কাছে না। যদি ওই দলের কাছে আধিপত্য না হইতো তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই। বোঝা গেল হিসাব লেখার কিতাবটা নাই, যেটার ভিতরে লেখা থাকে ওই কিতাবটাও নাই, বিদায় হিসাবই নাই। চলো জান্নাতে চলো। দুনিয়াতে যে ভোগ করতে পারে না এটার একটা ব্যথা তো দিলে আছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বার্গারের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? হ্যাঁ না লাগে না? সবার মনে হয় লাগে না, ঠিক না? চাইনিজ হোটেলের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? ভালো ভালো কাচ্চির দোকানের সামনে দিয়ে গেলে লাগে না? ভালো ভালো পোশাক পরিচ্ছেদ দেখলে লাগে না? সুন্দর সুন্দর বাড়ি দেখলে লাগে না? গাড়ি ঘোড়া দেখলে লাগে না? ওই যে দিলে একটা ব্যথা জমা আছে, এই জন্য ওই দিন আল্লাহ ঘোষণা দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম। তোমাদের ব্যথাটা দুনিয়াতে তোমরা দূর করতে পারো নাই, কেননা করতে গেলেই দেখছো আজকে আর নুন হবে না, গড়ে আর চুলা জ্বলবে না, বিবি বাল বাচ্চার খাওয়া হবে না, আমি নিলে একটা খায়া গেলাম, ওরা না খায়া থাকবে। তো ওদের দিকে চাই আর কোনো দিন দিলের ব্যথা দূর করা সম্ভব হয় নাই। সত্যই তো, আশা তো আশাই থেকে যায়, ঠিক না? হ্যাঁ, ওরকমই আর কি। মাথা ডাকলে পাও খুলা যায়, পাও ডাকলে মাথা খুলা যায়। আল্লাহ বলবে তোমাদের আশার ব্যথা আমি দূর করব, 500 বৎসর তোমরা জান্নাতেরটা খাবে, তারপরে আমরা ধনীদেরকে ঢুকতে দিব। তামাত্তাউ খামসুমিয়াতি আম, জান্নাতের নেয়ামত তোমরা 500 বৎসর ভোগ করো। যদি আজকে এক সমস্যার সমাধান করতে পারি, সেই সমাধান হলো আখেরাতের সমাধান। যদিও আমাদের জন্য সহজ, কঠিন না। এই পরিবেশের মানুষের জন্য, এইখানের 90% মানুষের জন্য সহজ, আমি বিশ্বাস করি। হ্যাঁ, এইখানের 90% মানুষ যদি চলে যায় তাহলে বাড়িগুলা বৎসরের পর বৎসর ফাঁকা থেকে যাবে। না মনে হয় রাগ হয়ে গেল? সত্য তো, 90% মানুষের জন্য সহজ। কসম খোদার, আমার কথা মানেন, আজকে সহজ আমাদের, কিন্তু একটা বাধা আছে, আমাদের মন এই কথাটাকে মানতে দেয় না। এই জন্যই আল্লাহ রসুল একটা চিৎকার দিছিলেন, আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, আখাফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের উপরে ভয় পাইতেছি। আবার বলতেছে কান খুলা শোনো, আমি ভয় পাইতেছি। বলছে কয়টা? বলছে দুইটা। দুটা বলছে তাউলুল আমাল, তোমরা মনের জ্বালা পুরাণের আশা নিয়ে দৌড়াইতে থাকবে, খালি তোমরা লম্বা লম্বা আশা করবে। আর দ্বিতীয় হলো ইত্তেবাউল হাওয়া, তোমরা মন মতো চলবে। আজকে খোদার কসম, আমরা আশা পুরাণের জন্য দৌড়াইতেছি, আবার মন মতো চলতেছি। এই মন মতো চলাটা আমাদের মাঝে বাধা, মনের বিরুদ্ধে যেতে পারতেছি না, নিজের বুঝের বিরুদ্ধে যেতে পারতেছি না।
নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতেছি না। না তা না হইলে, যদিও আপনাদের গলিতে পিচ নাই, পিচ ডালা গলি না, রাস্তাঘাট তত উন্নত না, বৃষ্টি হইলে পানি পানি হয়, ঠিক না? কিন্তু রব্বে কাবার কসম, জান্নাত আপনাদের গলি দিয়া ঘুরে। জান্নাত আমাদের বিলকুল কাছে। আমার কথা মানেন, জান্নাত বিলকুল কাছে। শুধু একটা সমস্যার সমাধান করতে হবে, সেটা হলো আখেরাতের সমস্যা। আখেরাতের সমস্যা একটা একটা করে দেখাইলে সারা রাত চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য হাদিসে আছে, যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে, হুজুর বলো কিয়ামতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক পরানো হবে। যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, আল্লাহর রসুল বলছে কিয়ামতের কঠোরতা ওদের কাছ পর্যন্ত আসবে না, ওরা কঠোরতা দেখবেই না। আমি পুরা হাদিস দিতেছি, আল্লাহর রসুল বৈশা নামাজ পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি বৈশা কেন নামাজ পড়েন? তো বলছে, ক্ষুধা ক্ষুধা, ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি চলে আসছে, যে আপনার মতো ব্যক্তিত্ব, যার জন্য সব তৈরি, যিনি কদম বাড়াইলে আরশে যায় পৌঁছে। কি আরশে যান না? হ্যাঁ, আরশে যান না? যার জন্য সমস্ত সিস্টেমকে অফ করে দেওয়া হয়। হুজুররা বলুক, মেরাজের রাত্রে সব সিস্টেম অফ, আল্লাহ সিস্টেম অফ করে দিয়েছে, যে আমার বন্ধু আজকে আমার কাছে আসতেছে, কোনো সিস্টেম আজকে চলবে না, একটাই চলবে, সেটা আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার পাশে বসবে আর আমার বন্ধুর সাথে আমার কথা হবে, শুধু এতটুক চলবে, আর কোনো সিস্টেমই চলবে না। নাইলে এক রাত্রে এত দূরে ঘুরে আসে কি করে? হুজুররা বলুক আমাকে। যার জন্য সমস্ত সিস্টেম অফ করে দেওয়া হয়, উনি বৈশা নামাজ পড়তেছে ক্ষুধার তাড়নায়। তারপরে বলতেছে, আবু হুরায়রা লা তাবকি ইয়া আবা হুরায়রা, কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদেরকে ছুঁইবে না যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, মন মতো খাইতে পারে না, শুধু দিল জ্বলছে আর জ্বলছে, ঠিক না? রাগ হয়ে গেলে? হ্যাঁ, এই মজলিসে বেশিরভাগ মানুষ হবে কোরবানির দিন একসাথে 5 কেজি গোশত পাকায়া কি পেয়ালা ভৈরা বৈশা খাইছে, এরকম লোকের সংখ্যা এখানে কম হবে। সত্য তো না? রাগ হয়ে গেলেন? হবে, কিছু লোক হবে যারা কোরবানি দিছে, বাকি বেশিরভাগই দেয় না এইখানে, ঠিক না? মন চায় না, না চায় না? হ্যাঁ, যে একটু প্লেট ভৈরা গোশত নিয়া কমসে কম একটা দিন খাই, কিন্তু ওই দিনও জিল জ্বলছে, ঠিক না? কেউ হয়তো এরকমও হইতে পারে যে চাইতেও পারে না, বলতেও পারে না, কারো মনেও আসে নাই, কেউ দেয়ও নাই, সারাদিন পরে বিকালে যায় হয়তো ওই উন্মুক্ত বাজার থেকে 1 কেজি কিনা এসা ছেলেদের মনে, বাচ্চা কাচ্চার মনে সান্ত্বনা দিছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? ইনশাআল্লাহ সবর করেন, একটা সমস্যা সমাধান করেন, কিয়ামতের কঠোরতা আপনাদের কাছ পর্যন্ত, আমাদের কাছ পর্যন্ত আসবে না।
যদি একটা সমস্যার সমাধান করতে পারি, সেটা হলো আখিরাতের সমস্যা। কোথায় আছি এটা দেখেন না, কি খাই এটা দেখেন না, কি পড়ি এটা দেখেন না, কোন ঘরে থাকি এটা দেখেন না, ব্যবহারে কি আছে এটা দেখেন না, দুনিয়ার অবস্থা কি এটা দেখেন না, দেখেন আখিরাতের সমস্যা সমাধান কিনা। সমাধান হইলে আপনি রাজা, কসম খোদা। হুজুররা আছে, মানবে কিনা জানি না, আমি হাদিস দিয়েই দিই। কিয়ামতের দিন এই সমস্ত লোকের ফেরেশতা ডাকবে গরিবদেরকে, ইতু ইলাল হিসাব। সমস্ত গরিবরা বেকার বসবে, আইয়ু হিসাব ইল্লানা, আমাদের হিসাব কিসের রে, কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে, কেননা কিয়ামতের মাঠ হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞেস করবে এরা কারা, তর্ক বিতর্ক কেন, আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে গরিবের দল, হিসাবের জন্য ডাকছি, এই জন্য হিসাব দিতে চায় না। উল্টা বলতেছে কিসের হিসাব? তা আল্লাহ বলবে কেন দিবে না, এটা বলো, জিজ্ঞেস করো। তো জিজ্ঞেস করবে কেন দিবে না, মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না, আবার কিসের হিসাব? ব্যালেন্স বুঝেন? ব্যালেন্স কি কি? ব্যালেন্সই তো ছিল না, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে আল্লাহ ব্যালেন্সই বলেছিল না, এই জন্য হিসাব দিতে রাজি না, হিসাব দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদের ব্যালেন্স নাই, সত্য বলছে, সত্য। আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না, দুনিয়ার কত বড় ঐক্যজোট, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। সারা দুনিয়ার গরিবরা এক হয়ে যাবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। আমাদের আবার কিসের হিসাব? মালই তো নাই, মালই তো ছিল না। তখনই আল্লাহ ঘোষণা দিবে এদেরকে বলো জান্নাতে চলে যেতে হিসাব কিতাব ছাড়া। তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বৎসর যেন এরা জান্নাতের নেয়ামতকে ভোগ করে। শুধু একটা সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান।